সিএসির সাথে বৈঠক করছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 6 সদস্যের দল। সেখানে আছেন মিয়া আমিরুল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিরুল, ইসির সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়গুলো আজ প্রাধান্য পেতে পারে? রাত্রি যে বিষয়গুলো প্রাধান্য পেতে পারে সেটি আমরা যদি মোটা দাগে বলি, যেহেতু তফসিল এই চলতি সপ্তাহে দেওয়ার কথা, 2 থেকে 3 দিন পরে তফসিল দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে বলা ছিল তফসিল ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিশ্চয়ই প্রাধান্য পাচ্ছে এই বৈঠকে। এবং একই সাথে যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখেছিলাম যে আচরণ বিধিমালা সেটি চূড়ান্ত করার পরও আমরা কিছু বিষয় সংশোধনী দেখেছি, যেমন প্রচারের ক্ষেত্রে যে বিলবোর্ড বাড়ানোর বিষয়টি আমরা দেখেছিলাম, এবং একই সাথে আরও কিছু বিষয় রয়েছে। এবং সব মিলিয়ে বলা ছিল যেহেতু জামায়াত ইসলামী এর আগেও এসেছিলেন এবং কয়েকটি বিষয় নিয়ে কথা উঠে এসেছে। বিশেষ করে আমি যদি সব মিলিয়ে প্রেক্ষাপটটা তুলে ধরি আপনার সামনে, যেহেতু বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে স্বাভাবিক তফসিল ঘোষণার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা বিবেচনা নেওয়ার জন্য, সেক্ষেত্রে হয়তোবা জামায়াত ইসলামী হয়তোবা এমনটি বলতে পারে কি পারে না, সে একটি ব্যাপার রয়ে গেছে, কিন্তু সেটি হয়তোবা আমরা ব্রিফিংয়ের মধ্য দিয়ে জানতে পারবো। তবে এখানটা জামায়াত ইসলামের অবস্থান আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, তারা কিন্তু বলছিল যেন সঠিক সময় তফসিলটি হয়। যদিও বিএনপি এবং এনসিপিও কিন্তু একই কথা বলেছিল, তবে যেহেতু বেগম জিয়ার অসুস্থতার একটি ব্যাপার রয়েছে এবং বর্তমানে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় কিন্তু বলা হয়েছিল যে পরিস্থিতি বিবেচনায় তফসিল দেওয়ার জন্য, সেই বিষয়টি হয়তো নিশ্চয়ই আলোচনায় প্রাধান্য পাচ্ছে। এবং একই সাথে নির্বাচন ঘিরে যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম যে বিএনপি, জামাত সহ ছোট বড় দলগুলোর মধ্যে তাদের যে প্রচারণা, সেই প্রচারণা ঘিরে বিভিন্ন ধরনের সংঘাত, ছোট বড় সংঘাত হয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের একটি ব্যাপার রয়েছে, সেটিও নিশ্চয়ই প্রাধান্য পাচ্ছে। এবং একই সাথে আপনাকে যদি জানাই যে গতকালই নির্বাচন কমিশনের 10ম যে কমিশন সভা ছিল, সেই কমিশন সভা পরবর্তী ব্রিফিংয়ের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বেশ কিছু বিষয় বলেছিলেন। এর মধ্যে একটি বিষয় যেটি বলেছিলেন যে বেসরকারি ব্যাংক কর্মকর্তারা তারা কিন্তু ভোটের নিয়োজিত থাকার সুযোগ নেই, এমনটি কিন্তু বলেছিলেন। আমরা দেখেছিলাম যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু এর আগে যখন তারা এসেছিলেন তখন তাদের পক্ষ থেকে কিন্তু এমন একটি প্রস্তাবনা ছিল, সেটি হয়তো বা জামাত এটি নিয়ে তারা কোনো একটি প্রস্তাবনা দিতে পারে, অথবা তারা কমিশনকে কোনো একটি বিষয়ে তারা জানাতে পারে যে এটি রাখা যেতে পারে কি পারে না, সে একটি ব্যাপার কিন্তু রয়ে গেছে। এবং একই সাথে যেহেতু তফসিল ঘিরে আপনি জেনে থাকবেন কিছুদিন আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে। আমরা দেখেছিলাম যে আরপিওর যে সংশোধনী, বেশ কিছু সংশোধনী, বিশেষ করে যে আরপিওর একটি সংশোধনী নিয়ে বেশ কয়েকবার কথা উঠে এসেছে যে নিজ দলের প্রতীকে ভোট করার একটি বিষয় যে জোটবদ্ধ হলেও সেটি নিয়ে কিন্তু জামাত বরাবরই তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন এবং বিএনপি তার অন্য একটি অবস্থান তারা বলেছিলেন। বলা ছিল সব মিলে যেহেতু অবস্থা এই, এবং প্রধান নির্বাচন কমিশনার গতকালই দেখা করছেন প্রধান উপদেষ্টার সাথে এবং শীঘ্রই তফসিল, সব মিলে আজকের আলোচনা বেশ ফলপ্রসূ। এবং তফসিলের আগে বলা চলে আজকেই সব শেষ আলোচনা জামাতের সাথে নির্বাচন কমিশনের। সব মিলে আমরা খোঁজ রাখছি, ব্রিফিংয়ের মধ্য দিয়ে আরও বিস্তারিত জানতে পারবো। রাত্রি এই ছিল আমার কাছে এখনকার সব শেষ। সিএসির সাথে বৈঠক করছেন জামায়াতে ইসলামের 6 সদস্যের দল। সেখানে ছিলেন মিয়া আমিরুল, জানাচ্ছিলেন সেখানকার বিস্তারিত।